আমাদের কালচার নিয়ে তো অনেক কথা বলা হয় যে বেঙ্গলিরা যেখানেই যায় সেখানেই মাছি খোঁজে, ওদের কোনো বিজনেস নলেজ নেই। মানুষের একটা ছোট্ট খারাপ ব্যবহারও কিন্তু অনেক কিছু নষ্ট করে দিতে পারে। জানতে হলে অবশ্যই দেখতে থাকো ব্লগটা, সব কিছু বলবো, সব কিছু শেয়ারও করবো। লেটস গো। এটা ছিল আমাদের রুমের বেড থেকে একটা সুন্দর ভিউ, একটা জানলার পর্দা সরালে একটা সুন্দর পাহাড়ের দৃশ্য আর এত সুন্দর নদী, কতটা সুন্দর লাগছে না দেখে নাও ভালো করে। আর আমার তো ভীষণ ভালো লাগছে যে মর্নিং এত সুন্দর একটা ভিউ পেয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের পেহেলগাঁওতে আছি এখন আমরা, আর এটা আমাদের 6th ডে কাশ্মীর ট্রিপের। তো এই প্রথমবার জীবনে আমি পাহাড় দেখতে দেখতে মেকআপ করছি, ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সামনের পাহাড়টা আমি দেখিয়েছি কত সুন্দর, এখন রোদ উঠছে আরও সুন্দর লাগছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে ঘুরতে বেরোবো। ব্রেকফাস্ট নর্মালি সব জায়গার মতো এখানেও 3-4 রকমের দেওয়া হয়েছিল, যেমন কেলক্স ছিল, টক দইয়ের সঙ্গে পরোটা সার্ভ করা হয়েছিল, পোহা ছিল আর চা কফি তো ছিলই। তো দেখো আমাদের রিসর্টের সামনে একটা খুব সুন্দর নদীর একটা অংশ এখান দিয়ে ক্যানাল হয়ে বয়ে যাচ্ছে। এটা তো একটা গ্রাম, এখানকার যে আশেপাশের লোকেরা আছে এখানে আমি দেখছিলাম জল নিয়ে যাচ্ছিল, কাপড় কাচ্ছিল, তো দেখে খুব ভালো লাগছিল আমাদের। তো চলো এবার বেরোনো যাক, আমরা বেরিয়ে গেছি। পেহেলগাঁও বা পেহেলগাম এটি হলো একটি কাশ্মীরি শব্দ, যার মানে হচ্ছে মেষপালকের গ্রাম। অনন্তনাগ জেলার অনন্তনাগ শহরের কাছে এটি একটি শহর। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং একই সঙ্গে হিল স্টেশন। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এবার ট্যাক্সি স্ট্যান্ড কেন, আমরা তো আমাদের গাড়ি নিয়েই এসেছি। এখানে একটা জানার বিষয় হচ্ছে, তোমরা যদি পেহেলগামে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি ঘুরতে চাও, তাহলে তোমাদের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি আলাদা করে নিতে হবে, যেটার কস্ট কিন্তু আমাদের ট্রাভেল এজেন্টই বেয়ার করছে। আর তোমরা তোমার ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নিও, যদি কখনো এক্সট্রা চার্জ লাগে তাহলেই, এক্সট্রা চার্জ লাগার কথা নয়। আমরা এখানে কিন্তু আবারও একটা ট্যাক্সি হিসেবে ইনোভাকেই নিয়েছি, যেটা আমাদের নিয়ে যাচ্ছে এখন আরু ভ্যালিতে। পেহেলগামের সবুজ তৃণভূমি এবং আদিম জল প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে। এটি অনন্তনাগ থেকে 45 কিলোমিটার লিডার নদীর তীরে প্রায় 7,200 ফুট উচ্চতায় অবস্থিত। পেহেলগামের এই অপরূপ সৌন্দর্য এবং মাধুর্য আমাকে নিয়ে গেছে এক অন্য দুনিয়ায়। বিশ্বাসই হচ্ছে না যে আমি পৃথিবীতে রয়েছি, মনে হচ্ছে আমি ভূস্বর্গে চলে এসেছি। পেহেলগাম মন্দির অমরনাথ যাত্রার বার্ষিক তীর্থযাত্রার সাথে যুক্ত। চন্দনবাড়ি পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি হলো যাত্রার সূচনা বিন্দু, যা প্রতি বছর জুলাই আগস্ট মাসে সঞ্চালিত হয়। সেই অমরনাথ যাত্রা করতে লক্ষ লক্ষ পর্যটকের কিন্তু সমাগম হয় এখানে। বেস ক্যাম্প হিসেবে এর ধর্মীয় গুরুত্ব এবং ভূমিকার কারণে শহরটি উপত্যকার 70% দর্শকদের আকর্ষণ করে। কাশ্মীরি ভাষায় আদাব নামে পরিচিত আরু হলো ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম পর্যটন স্পট। আরু ভ্যালি অনন্তনাগ শহর থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পেহেলগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, লিডার নদী থেকে 11 কিলোমিটার উজানে অবস্থিত। তোমাদের সঙ্গে কিছু ইনফরমেটিভ তথ্য শেয়ার করতে করতে আমরা চলে এলাম সেই সুন্দরতম জায়গায়, যেটাকে আমরা আরু ভ্যালি বলছি। তোমরা দেখে নাও এর সৌন্দর্য আর আনন্দ নাও এই সৌন্দর্যের। এখানে তোমরা যেমনটা দেখলে একটা এন্ট্রি ফি অবশ্যই আছে। এই ভ্যালির এন্ট্রি ফি হলো অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 15 টাকা। এই আরু ভ্যালি মনোরম তৃণভূমি, হ্রদ এবং পর্বতমালার জন্য বিখ্যাত। এটি কোলহয় হিমবাহ,
টারসার হ্রদ, মারসার এবং হেরবাঘওয়ান হ্রদে ট্রেকিংয়ের জন্য একটি বেস ক্যাম্প। এই গ্রামটি অরুণ নদীর বাম তীরে অবস্থিত, যা লিডার নদীর একটি উপনদী। জম্মু ও কাশ্মীরের বৃহত্তম পশুখাদ্য বীজ উৎপাদন কেন্দ্রটিও আলু গ্রামেই অবস্থিত। আমাদের কিন্তু চন্দনবাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমরা চন্দনবাড়ি যাচ্ছি না। কারণ কেন বলছি, আমাদের ড্রাইভার যে সাজেস্ট করলো আমাদেরকে যে এই মুহূর্তে চন্দনবাড়িতে গিয়ে আমাদের কোনো লাভ নেই, সেরকম কোনো ভিউ আমরা পাবো না। যখন ওই অমরনাথ যাত্রা হয় তখন দেখার মতো বিষয়বস্তু হয়, তখন গেলে লাভ আছে, বাট এখন নেই। আর যেহেতু বেতাবাড়িটা দেখার মতো, সেহেতু ওখানে আমাদের টাইমটা বেশি করে স্পেন্ড করতে উনি সাজেস্ট করলো। তাই আমরাও সেরকমভাবেই কিন্তু ডিরেক্টলি আমরা বেতাব ভ্যালি এখন যাচ্ছি। চলে এলাম বেতাব ভ্যালিতে। এখন এন্ট্রি ফি দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। বেতাব উপত্যকা কাশ্মীর অঞ্চলের একটি অংশ। 15 শতক থেকে মুঘলদের দ্বারা শাসিত হয়েছিল, আর সেই সময়কালে এই উপত্যকার নাম ছিল হাগান বা হাগুন উপত্যকা। পরবর্তীকালে সানি দেওয়াল এবং অমৃতা সিং অভিনীত জনপ্রিয় বলিউড সিনেমা বেতাবের শুটিং এখানে হওয়ার পর উপত্যকাটি বেতাব উপত্যকা নামে পরিচিতি লাভ করে। বেতাব উপত্যকা পেহেলগামের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, যা লম্বা দেবদারু গাছ এবং পাইন বন দ্বারা বেষ্টিত মনোরম পরিবেশের একটি শ্বাসরুদ্ধকর সংমিশ্রণ, যার মধ্যে দিয়ে বয়ে চলেছে লিডার নদী। উপত্যকাটি জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। উপত্যকাটি অমরনাথ মন্দির যাত্রার পথে পেহেলগাম এবং চন্দনবাড়ির মধ্যে পড়ে। এটি পেহেলগামের 3টি দেবদূত উপত্যকার একটি, অন্য দুটি হলো আরু এবং চন্দনবাড়ি। বিস্তীর্ণ উর্বর চারণভূমি, তুষারাবৃত পর্বতমালা এবং বিক্ষিপ্ত স্রোত বেতাব উপত্যকার বৈশিষ্ট্য। আমরা এখন আছি বেতাব ভ্যালিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও ভ্যালিতেও গেছিলাম, ভীষণ সুন্দর লোকেশন। মানে এখানে আমরা বসে শুয়ে খাওয়া দাওয়া করছি, আর এখন লাঞ্চ করবো না কোথাও, আমরা ফল মূল তারপরে মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি, এখানেই খাওয়া দাওয়া করবো, আর এখানে 2 ঘন্টা মতো থাকবো। ভীষণ সুন্দর ভ্যালি, মানে কি বলবো, সুইজারল্যান্ডের মতনই লাগছে একদম। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, যারা হয়তো ভাবছো এখন স্নো নেই কেন এসছি এখানে, অ্যাকচুয়ালি যারা খুব একটা ঠান্ডা সহ্য করতে পারো না, যারা মানে দেখো ওখানে বরফ থাকলে তো অতিরিক্ত শ্বাসকষ্ট হতো এবং এতক্ষণ আমরা সেখানে থাকতেও পারতাম না, কারণ এমনিতেই হাওয়া দিচ্ছে খুব। তো সব কটা ভ্যালিতেই, সোনমার্গ গুলমার্গ যেখানেই যাও না কেন খুব হাওয়া, তো বরফ থাকলে তারা ভীষণ অতিরিক্ত হাওয়া দিত। যারা এতটা হাইটে বা আমাকে নিয়ে আসতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই সময় মানে অটম সিজনে আসো। অটামটা হচ্ছে এখানে সব পাতা ঝরে যাওয়ার সময়, অ্যান্ড নেক্সট মান্থ থেকে ডিসেম্বর থেকে এখানে বরফ পড়া স্টার্ট হবে। আর অতিরিক্ত ঠান্ডা, মানে বলছে যে কোল্ডেস্ট ডে অফ কাশ্মীর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। আর যারা বরফ এনজয় করতে চাও তারা ওই সময় আসো অবশ্যই। বাবাও ঘুমিয়ে পড়েছে। তোমরাও যদি এরকম ছোটো ছোটো ভেড়া ছাগলের সঙ্গে ফটোগ্রাফি করতে চাও, পায়রাও পাওয়া যায় এখানে, তোমরা করতেই পারো। খুব অল্প টাকার বিনিময়ে এখানে লোক থাকে, তারা ভাড়া দেয় এগুলো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য। তো বেরিয়েই আমাদের একটু আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল। ঠান্ডার মধ্যে আমি জানি না কেন আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তো সফটি দেখলাম, তো সেখান থেকে ওরা কিনলাম এবং খুব টেস্টি ছিল সফটিটা। হোটেলে ফিরে তোমাদের সঙ্গে আর দেখা করছি। তো আমরা বাড়ি ফিরে এসেছি, আজকে আমাদের পেহেলগামের লাস্ট ডে ছিল, আর কালকে সকালে চেক আউট আছে এখান থেকে। তো রাতে ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা করবো, এখন আপাতত রেস্টই করছি। এখন এলাম ডিনার করতে, বা ডিনার করতে সেটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের, যা কালকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গুড নাইট, দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং, আজকে আমাদের ডে 7, আর আমরা পেহেলগাঁও থেকে আজকে যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। তো শ্রীনগরে আমরা 2 দিন হাউস বোটে থাকবো, তো তার এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো, তো চলো ব্রেকফাস্টটা করে নিই আগে। ব্রেকফাস্ট করার পর তোমাদের সঙ্গে ফুল এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করছি। তো এই আমরা এখানে পেহেলগাঁওয়ে এখন লাস্ট কিছু মোমেন্ট রয়েছি,
এক্ষুনি চেক আউট হবে, আমাদের ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট হলো। এবারে তোমাদেরকে আমি সব সময় সব রিভিউ দিই, কোথায় কীরকম থাকলাম, কীরকম খেলাম, স্টাফ বিহেভিয়ার কীরকম। সত্যি বলতে শ্রীনগরের স্টেট আমাদের খুব ভালো ছিল, তোমাদের বলেইছি আমি, ওটা নিয়ে আর কিছু বলার নেই আমার। তবে এখানে যে মালডিন রিসর্ট স্পাতে আমরা আছি এখন, তো এইটা সম্বন্ধে আমার কিছু বলার আছে। আমি বেসিক্যালি দেখছি এখানে আসার পর থেকে যেখানে গুজরাটি জৈনদের সংখ্যা খুবই বেশি, মানে ঘুরতে যাওয়া টুরিস্ট পার্টি আছে তাদের খুবই বেশি, বাঙালি পাঞ্জাবি একটু কমই আছে, ওদের পরিমাণটা খুব বেশি এবং অনেক কিছু ফেসও করছি আমরা তার জন্য। মানে আমি কারোর কোনো কালচার নিয়ে বলতে চাই না, কিন্তু আমি অনেক কিছু ফেস করেছি, না তাই বলেছি। অ্যাকচুয়ালি আমাদের কালচার নিয়ে তো অনেক কথা বলা হয় যে বেঙ্গলিরা যেখানেই যায় সেখানেই মাছি খোঁজে, ওদের কোনো বিজনেস নলেজ নেই, আমাদের এই ধরনের অনেক কথাই আমরা শুনেছি। তবুও আমরা কিছু বলি না, কারণ সবার আলাদা আলাদা মেন্টালিটি, সবাই আলাদা আলাদা চিন্তাধারা। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ফেস করতে হয়েছে যেগুলো খুব বাজে জিনিস। কারণ যেটা হয়েছে সেটাই বলি, অত কিছু কথা যাবো না, বেশি লেন্দি করবো না। আমাদের রাত্রির বেলা কালকে ডিনার নিয়ে একটা ঝামেলা হয়েছে, নন ভেজ ভেজ নিয়ে একটা মানে রীতিমতো একটা দাঙ্গা হয়ে গেছে। মানে নন ভেজ আলাদা সেকশন, ভেজ আলাদাভাবে বসবে, মানে ছোঁয়াছুঁই লেগে যাবে। আরে আমরা তো বাঙালি ঘরে করে থাকি যে ভেজ নন ভেজ না আলাদা ছোঁয়াছুঁই একটা ব্যাপার। এটা বুঝতে হবে যারা এসছে আর বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টকে এটা বুঝতে হবে যে তুমি প্রত্যেকটা গেস্টকে সেম অ্যাটেন্ড করবে। এবারে তুমি যখন জৈনদেরই এত প্রায়োরিটি দেওয়ার আছে, তাহলে তোমার তাদেরই জন্য হোটেলটা রাখা উচিত ছিল। ইভেন আমরা এসে থেকে কিন্তু ভেজ খাবারই জিজ্ঞেস করা উচিত ছিল না, জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে নন তুমি ভেজ বাঙালি না কোথা থেকে আসছো, কোথা থেকে বিলং করছো, কি খাবে। যদি আমরা বলতাম আমরা নন ভেজিটেরিয়ান, তখন বলে দিত ঠিক আছে এই হোটেলে আপনারা হবে না, কারণ এখানে জৈনের সংখ্যা বেশি। তো ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু ওনারা সেটা করলেন না। এবার কালকের রাতে প্রথম দিনে আমাদের একটু রাত হয়েছিল, কারণ আমরা ঘুরে এসেছিলাম অনেক রাতে, তো ওখানে ওনাদের খাওয়া হয়ে গিয়েছিল। তো প্রথম দিন আমরা ক্ষীরা চেয়েছিলাম, যেটা শশা বলে, শেষ বলছে যে গুজরাটি সম্প্রদায় এসেছিল তারা সব শেষ করে দিয়েছে। সেটাও আমরা ঠিক ভাইয়া কোই দিক্কত নেই হ্যাঁ, हमको जो मिलेगा वो हम लोग खा लेंगे। তো আমাদের ননভেজ পেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। এমনকি স্টাফদের ব্যবহারও আমাদের সেদিন খুব ভালো লেগেছিল। তো আমরাও তাদের সাথে গল্প করছিলাম, তো এরকম ছিল, আমরা এরকমই সব জায়গায় গিয়ে এরকমই বিহেভ করি। তো কালকের কেসটা হয়েছে, প্রথমে আমরা খেতে, কারণ কালকের আমরা দুপুরে কিছু সেরকমভাবে খাইনি, তো আমাদের তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম ওরা তাড়াতাড়ি খাওয়া, এখানে একটু ডিনারটা তাড়াতাড়ি হয়ে যায়, তো বেকার দেরি করেও লাভ নেই, ওরাও খেয়ে দিয়ে ঘুমাবে, ঠিক আছে আমরা চলে যাই। গিয়ে খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা গিয়েছিলাম। আমরা যেতেই প্রথমে অপ্রস্তুতে পড়ে গেল স্টাফরা, তো যাই হোক আমরা অত বুঝিনি। তো আমাকে প্রথমে বললো সিস্টার আপ পিছে যাকে बैठिए क्योंकि यहाँ पे सारे जैन लोग हैं, পিছনে গিয়েই বসবো, ঠিক আছে। তো এবারে প্রবলেম হলো কি, আমরা যখন আমাদের ডিম ভাজা বলা ছিল, তো অনলি ডিম অমলেট, তো ডিম অমলেটটা দেওয়ার কথা আমি যখন বললাম, आप लोग बैठिए हम बना के दे रहे। তারপরে আমি যখন বললাম নন ভেজ में क्या है भैया, তখন বলছে যে आप लोग इतना जल्दी आ जाएंगे, हम लोगों को पता नहीं था, क्योंकि বিরক্তি ফিল করে বলছে हम लोगों को पता नहीं था, अगर आप लोग जल्दी नहीं आते क्योंकि यहाँ पे सारे जैन हैं वो लोग को दिक्कत होगा। মানেটা কি, আমরা বিনা পয়সায় চলে এসেছি তা তো না। আর ননভেজ আমরা সকালেও আমরা ননভেজ পাইনি, অন্য জায়গায় অন্য হোটেলে আমরা শ্রীনগরে ছিলাম, সেখানে ডিম সিদ্ধ পেত, ওরা একটা আলাদা সেকশন রেখেছিল যেটা ননভেজের, তো সেটাই করা উচিত। আমি আগের দিনও দেখেছিলাম এখানে ননভেজটা কিচেন থেকে বার করে ওরা দিচ্ছে একই রাসোইতে। যখন তোমাদের এতই প্রবলেম, একই রাসোইতে ননভেজও হচ্ছে ভেজও হচ্ছে, তাহলে তোমাদের ঘুরতে যাওয়াই উচিত না, তোমাদের যদি এত ছোঁয়াছুঁয়ের প্রবলেম। তবে একটা কথা, হ্যাঁ এই মালডিন রিসর্টের হোটেলের যে ম্যানেজমেন্ট আছে খুব ভালো, ম্যানেজার খুবই ভালো, ওদের কিন্তু কিচেন স্টাফের এখনো অ্যাটিটিউড দেখছি সেই তুঙ্গে। যাই হোক, কিন্তু ওনার এত ভালো মানুষ, আর প্লাস আমাদের যে ট্রাভেল এজেন্টের থ্রু থেকে যেহেতু আমরা গিয়েছি, আরিফ ভাইয়া, ওনার তো তুলনা হয় না, উনি এত ভালো মানুষ যে আমি একবার ফোনে বলেছি, আমাকে সিস্টার বলে কথা বলে যে আমার, এমনকি যিনি ওনার আছেন উনি বলছেন
যে যদি এটা আমার সাথে কেউ করতো আমারও খারাপ লাগতো। অতএব ওনারা মানে রীতিমতন প্রচণ্ড সরি চাইছেন, তার সাথে ওনারা বলছেন আপনাদের যা দরকার আমার তরফ থেকে থাকবে। এমনকি আরিফ ভাইয়া বললো যে আমার গেস্টের সাথে এটা হয়েছে, আমি সিরকারা রাইড যেখানে একদিন ছিল হাউস বোটে, সেই হাউস বোটটা উনি 2 দিন করে দিলেন, মানে এতটাই ভালো। আমি তো বলবো এনার সাথে আরিফ ভাইয়ার নাম্বার অবশ্যই আমি নিচে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই যদি কখনো ট্রাভেল এজেন্টের দরকার হয় কাশ্মীর ট্রিপে, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি রাখবে। ড্রাইভারও দেবে, হ্যাঁ খুব ভালো। আর উনি বলছেন যদি আপনি ওখানে স্পট থেকে একবার আমায় ফোন করতেন তাহলে আমি ওই রাতেই আপনার ওই হোটেল চেঞ্জ করিয়ে দিতাম, মানে এতটা উনি হেল্পফুল। তো এই জিনিসগুলো আমরা পেয়েছি। সকালে আমাদের যে বেতাবেলতে যাওয়ার জন্য অন্য একটা ট্যাক্সি বুক করতে, ওটা অবশ্য উনিই বুক করে দিয়েছে, আমাদের ওই প্যাকেজে ইনক্লুড ছিল। আমরা একবার বলেছি ইনোভা চাই আমাদের, আমরা ইকো ভ্যানে যাবো না। উনি ইনোভাই আমাদের 1 সেকেন্ডের মধ্যে অ্যারেঞ্জ করে দিয়েছে। এটাই বলার ছিল। যাই হোক, আমি তোমাদের সঙ্গে আর পরে দেখা করছি, এখন বেরোবো। দেখতে থাকো ব্লগটা। তো চলো বেরোনো যাক এখান থেকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আমি একটা কথাই বলবো, কোনো দিক দিয়ে বাজেভাবে নিও না জিনিসটা। আমাদের কিছু জিনিস খুব ইনসাল্টিং লেগেছে বলে আমরা এতগুলো কথা বললাম। তোমরা যদি যাও পেহেলগাঁয়ে অবশ্যই এখানে স্টে করতে পারো। ভেজিটেরিয়ান হলে কোনো অসুবিধা হবে না, নন ভেজিটেরিয়ান হলে একটুখানি কথাবার্তা বলে নিও তোমরা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।